তোমার কোনো সর্বনাশ করিনি শিরিন দিদি, স্বয়ং ঈশ্বর জানেন আমি তোমার কোনো ক্ষতি করিনি। তুমি একটু দেখো না, ডক্টর বাইরে থেকে ডক্টর আসতে গেলে অনেকটা সময় লেগে যাবে, আর আসবেই বা কেন, একটু দেখো না। না একদম না, একদম না, ও তো গাইনি নয়, ও কেন দেখবে আমাকে? কোনো দরকার নেই। ঠিক আছে তুমি শান্ত শান্ত, আমার ওয়াইফের দায়িত্ব আমি নিজে নিতে পারবো, আমি দেখছি। ডক্টর বুসকে আমি ফোন করছি, কাউকে কিছু দেখতে হবে না। পিক আপ দ্য ফোন ডক্টর। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আমি বলছি অনুজ স্যার। আমার ওয়াইফকে তো আপনাকেই দেখাচ্ছি, আসলে একটা ইমার্জেন্সি হয়ে গেছে, ও বাথরুমে পড়ে গিয়েছে। আপনি প্লিজ একবার একটু আসতে পারবেন? খুব খুব কান্নাকাটি করছে স্যার, প্লিজ একবার একটু আসুন না। না আপনি যদি বলেন আমি 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 গাড়ি পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি, যদিও গাড়ি যেতে তো অনেকটা সময় লাগবে। আপনি না না, আমি ঠিক চলে যাব, আমার কোনো অসুবিধা হবে না। আরে আমার পেশেন্টের ইমার্জেন্সি যখন, তখন তো আমাকে যেতেই হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি চলে আসছি। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ডক্টর আছে, চিন্তা করো না, কিচ্ছু হবে না। এত বড় একটা অন্যায় করে তুমি পার পেয়ে যাবে ভাবছো? এত বড় একটা অন্যায় তুমি করতে পারলে গুড্ডি? আপনি বিশ্বাস করেন আমি এই অন্যায়টা করেছি? আপনি বিশ্বাস করেন আমি আমি ইচ্ছে করে সাবান ছড়িয়ে রেখেছিলাম বাথরুমে, যাতে শিরিন দিদি পড়ে যায়? যদি এটা হয়েও থাকে তাহলে ভুল হয়েছে ভাইয়া, ভুল করেছে ও, ইচ্ছে করেও এটা করেনি। আর সাবান তো অনেক সময় বোঝাও যায় না, মানে আমাদেরও তো হতে পারে এরকম ভুল। বৌমনি, অনেক সময় একটা ভুল হওয়ার আর এই ভুলটা হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে বৌমনি। তার মানে তুই বলতে চাইছিস যে গুড্ডি শিরিনকে মেরে ফেলবে বলে বাথরুমে সাবান ছড়িয়ে রেখেছিল? গুড্ডি ক্রিমিনাল, গুড্ডি খুনি। আমি চোখের সামনে যা দেখছি তাই বলছি, যা ঘটছে যা দেখছি তাই বলছি। এত তথ্যে আমি যাব না। আমার চোখের সামনে যেগুলো আমি দেখতে পাচ্ছি, তুইও তো দেখতে পাচ্ছিস, অস্বীকার করবো কি করে? গুড্ডি, তুমি কেন খেয়াল করনি বলো তো? এটা এমন একটা সিচুয়েশন, তোমার উচিত ছিল খেয়াল করার। এই জন্যই আমি এখান থেকে চলে যেতে চেয়েছিলাম। চলে গেলে না কেন? জেঠুমনির রিকোয়েস্টে আমাদেরকে এখানে থেকে যেতে হলো। আজকে চলে গেলে তো এরকম একটা অভিযোগ আমার বিরুদ্ধে আসতো না। আমি অনেকদিন ধরে অনেক অভিযোগ মেনে নিয়েছি, সবটা সহ্য করেছি, কিন্তু আমি একটা মানুষকে মেরে ফেলতে পারি আমি এটা মানতে পারছি না। আমি একটা পিঁপড়েকেও পর্যন্ত মারতে পারি না, সেখান থেকে আমি শিরিন দিদি, আমি বলো না আমি কি করে শিরিন দিদির সঙ্গে এটা করতে পারি? তুমি বলো, তুমি অন্তত বলো। কিচ্ছু প্রমাণ করতে হবে না আমার কাছে, আমি সব জানি, আমি সব জানি। প্রশ্ন হচ্ছে সাবানটা এলো কোথা থেকে? সাবান এলো কোথা থেকে? না, সাবান সাবান জল যেখান থেকে আসে সেখান থেকে এসেছে। বলো সাবান জল কে ফেলেছে আর কেন ফেলেছে? কি রে গুড্ডি, তুই চাস না না যে আমি অনুজ আমরা একসঙ্গে সুখে সংসার করি, একটা ছোট্ট বাচ্চা নিয়ে? তুই চাস না? কি সমস্যা কি? মানে তুই কি চাস যে তুই অনুজের সঙ্গেও থাকবে, তুই যুধাজিতের সঙ্গেও থাকবে? তোর সমস্যাটা তুই আমার এত সর্বনাশ কেন করতে চাইছিস? কি চাইছিস তুই? কেন তুই আমার সুখ সহ্য করতে পারছিস না? তুই তো চাইলে একটা বাচ্চা নিতে পারিস, তোর তো কোনো সমস্যা নেই, তুই তাহলে নে না। তুই কেন কেন আমার সর্বনাশ করতে চাইছিস? আমার তো অসম্ভব অসম্ভব পেটে ব্যথা হচ্ছে। আমার মনে হচ্ছে আমি জানি না আমি এই বেবিটাকে পাবো তো, মানে ও সুস্থ সুস্থ থাকবে তো? আমি কি করবো? আমি বুঝতে পারছি না আমার কি হবে। আমার কেউ না শিরিন, শিরিন দেখো, শান্ত হো শান্ত হো। আরে এরকম ভাবে কান্নাকাটি করো না। সবকিছুর বেলাটা হেস্তনেস্ত হওয়া দরকার, সবকিছুর বেলাটা শেষ হওয়া দরকার। সবার সামনে মুখোশটা খুলে যাওয়া খুব দরকার। খুব ভালো মানুষ সেজে তুমি ঘুরে বেড়াচ্ছ, তাই না? তোমার মুখোশটা খুলে যাওয়া খুব দরকার। আজ বাড়িতে কেউ নেই, তাই সারা পৃথিবীর সামনে ভালো মানুষ সেজে ঘুরে বেড়াচ্ছ। এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি, তুমি জানো সেটা। জেঠুমনি আসুক, জেঠুমনির সামনে প্রমাণ করে ছাড়বো যে ওটা ক্রিমিনালের মতো কাজ করেছো। এটাও তোমার প্রাপ্য গুড্ডি, এটাও তোমার প্রাপ্য। এইভাবে বিষয়টাকে দেখো, আর কি করবে বলো? এর দাম তোমায় দিতেই হবে।
দোষ আমারই, ভুল আমিই করেছি। কেন আমি এখান থেকে জোর করে চলে যাইনি? জোর করে চলে যাওয়ার তো আর কোনো প্রশ্নই উঠছে না। জোর করে চলে যাওয়ার আর কোনো জায়গাও নেই। এবার যেটা হবে, তদন্ত হবে। আমার স্ত্রী বা সন্তানের যদি কোনো ক্ষতি হয়ে থাকে, তাকে আমি কোনোভাবে স্পেয়ার করব না। যদি ক্ষতি না হয় তাও কেন তদন্ত হবে না অনুজ? আজ নয় ক্ষতি হয়নি, কিন্তু এরপরে তো আবার ক্ষতি হতে পারে, তখন কি হবে? আমাকে পুলিশে দেবে তো? দিয়ে দাও শিরিন দিদি, কোনো অসুবিধা নেই। গুড্ডি, তুমি এত এক্সাইটেড হও না। তুমি একদম শান্ত হয়ে থাকো। কিচ্ছু প্রমাণ হয়নি। বাথরুমে যে সাবান জল তুমি ফেলেছো সেটার কোনো প্রমাণ এভাবে তো হবে না, তাই না? বাথরুমের সাবানের কৌটোয় কার হাতের ছাপ আছে সেইটা দেখতে হবে। একটা কাজ করছি, বাথরুমটা এখন সিল করে দিচ্ছি। এই বাথরুমের কোনো কিছু আমরা টাচ করব না, তাহলেই দেখা যাবে বাথরুমের সাবানের কৌটোয় কার হাতের ছাপ আছে, আর প্রমাণ হবে কাজটা কে করেছে। এত তোমার গুড্ডিকে বাঁচানোর চেষ্টা, এত দাদা ভাই, নিজের ভাইয়ের বউ বাঁচবে কি বাঁচবে না তার ঠিক নেই, তার বাচ্চাটা বাঁচবে কি বাঁচবে না তার ঠিক নেই, আর তুমি এখনো গুড্ডিকে বাঁচানোর কথা বলে যাচ্ছ। হ্যাঁ, আমার চোখের সামনে যদি কোনো অন্যায় হয় তাহলে আমি চুপ করে থাকতে পারবো না। আমার চোখের সামনে যদি একজন নিরপরাধ মানুষকে অপরাধী সাজানো হয়, আমার চুপ করে থাকাটা আমার নীতি বিরুদ্ধ, তাই আমি চুপ করে থাকতে পারবো না। ডক্টর বোস আসছেন, এদিকে যা হওয়ার হতে থাকুক। আমি বাথরুমটা সিল করবো, তালা নিয়ে আসছি। হ্যাঁ বুঝি? যাও যাও নিয়ে এসো, কারণ আমিও এই ঘটনাটা বিশ্বাস করি না। আমিও ফাইট করব। এইভাবে গুড্ডিকে দিনের পর দিন অপদস্থ করা, ছোট করা, এটা তো একটা সীমা টানা দরকার। আর ভাইয়া, আজ না হয় তুমি গুড্ডিকে দেখতে পারো না, কিন্তু একদিন তোকে দেখতে পারতে। আর যখন দেখতে পারতে, তখন কি একবারের জন্য তোমার মনে হয়েছিল যে গুড্ডির মতো মেয়ে এরকম একটা কাজ করতে পারে? তাহলে আজ হঠাৎ তোমার কেন মনে হচ্ছে যে গুড্ডি এরকম একটা কাজ করতে পারে? এটা তুমি বিশ্বাস করো নাকি শুধুই গুড্ডির ওপর রাগ হয়েছে বলে কথাটা বলছো? আমি বিশ্বাস করি। কি করবো আর? দেখতে পাচ্ছি চোখের সামনে কি অবস্থায় ফেলে দিয়েছে ও শিরিনকে। মানে এটা তো শিরিন, প্লিজ আমি রিকোয়েস্ট করছি, তুমি কেঁদো না। আমি যেভাবেই হোক আমি তোমাকে, আমার সন্তানকে আমি কিছু হতে দেবো না। আমি কিছুতেই এটা হতে দেবো না। আমার সন্তান এত সহজে পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাবে, এটা আমি কিছুতেই হতে দেবো না। তুমি প্লিজ একটু শান্ত হও। একজনের উদ্দেশ্য আমি কিছুতেই সফল হতে দেবো না। কেউ যদি মনে করে থাকে যে এইভাবে আমার জীবনটা নষ্ট করে দেবে, আমি সেটা কিছুতেই হতে দেবো না। কিন্তু বাহ, অসাধারণ অনুজ, অসাধারণ। আজ তো আমার গুড্ডির উপর করুণা হচ্ছে। তোমার মতো একটা লোককে বিয়ে করে কি করে ছিল অতগুলো মাস তোমার সঙ্গে? তোমার মতো একটা লোকের জন্য ওর সারা জীবন স্যাক্রিফাইস করেছে, অনেক সাফার করেছে। আজ সত্যি গুড্ডি, আমার তোমার জন্য খারাপ লাগছে। আমি এই কাজটা করিনি, তুমি বিশ্বাস করছো তো? আমি তোমাকে অল্প দিন চিনি, অনুজের মতো অত দিন ধরে তোমায় চিনি না, বা শিরিনের মতো জন্ম থেকে তোমায় চিনি না, কিন্তু গুড্ডি, আমি তোমায় বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এই কাজ তোমার দ্বারা করা সম্ভব না। অ্যান্ড অনুজ, প্লিজ আমি তোমায় রিকোয়েস্ট করছি, মাথা ঠান্ডা করে একটু বোঝার চেষ্টা করো। গুড্ডির মতো মানুষ কখনো কখনো কাউকে মারবে বলে এমন কাজ করতে পারে না। হতে পারে সাবানটা এমনি পড়েছিল, গুড্ডিকে দোষারোপ করছো তুমি। এমনও তো হতে পারে যেটা আমরা কেউ ভাবছি না, এমনও তো হতে পারে সাবানটা শিরিন নিজে ইচ্ছে করে ফেলে রেখেছিল। বিচারে যদি ওর দোষ প্রমাণিত হয়, তাহলে ও দোষী হবে। এসব ঝঞ্ঝাট বাদ দাও দাদা ভাই, তুমি থানায় জানিয়ে দাও যে আমি এসব চাইছি না। আসতে পারি? এই আমার মনে হয় থানা থেকে এসছে, বাড়িতেও তো কাউকে বলা হয়নি। চলো আমরা দেখি। गुड्डी गुड्डी